হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আমি তোমাদের দেখাবো আমি কীভাবে মাটি তৈরি করি। তো তার জন্য প্রথমে এরকম একটা বালতিতে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এরপর তার মধ্যে মাটি দিয়ে দিচ্ছি। এটা হলো যে এঁটেল মাটি। এটা তোমরা যে কোনো নদীর ধারে অথবা পুকুরের ধারে পেয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে এই পরিমাণ মাটি নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তারপর এর মধ্যে বালি মাটি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মাটিটা তোমরা যে কোনো চাষের জমির ধারে পেয়ে যাবে। তারপর পুরো মাটিটিকে এইভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে 2 ধরনের মাটি ইউজ করছি। তার কারণ হলো এই মাটিটি দিয়ে যখন কোনো মূর্তি বানানো হবে তখন মাটিটি শুকিয়ে যাওয়ার পর খুব বেশি ফাটল হবে না বা মূর্তি সহজে ভেঙে যাবে না। এইভাবে মাটি এবং জলের মধ্যে একটি পুরো মিশ্রণ তৈরি করে নিতে হবে। এরপর অন্য একটি ফাঁকা এরকম কিছু পাত্র নিতে হবে এবং তার মধ্যে উপরে একটি এরকম পাতলা সুতির কাপড় দিয়ে সেই মাটিটিকে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে মাটি এবং কাপড়গুলি আলাদা হয়ে যায়। মাটিটিকে এভাবে ছেঁকে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে মাটিটা কতটা সুন্দর হয়ে গেছে। এরপর এটাকে আমি 24 ঘন্টার জন্য রেখে দেব। তো 24 ঘন্টা পর তোমরা দেখতে পাচ্ছ যে এটার উপর কিছুটা পরিমাণ জল জমা হয়ে গেছে। তারপর সেই জলটাকে ভালো করে আস্তে আস্তে জলটিকে এবং মাটিটিকে আলাদা করে নিতে হবে। তারপর ওদের উপর এরকম একটি পাতলা সুতির কাপড় মেলে দিতে হবে এবং তার উপর পুরো মাটিটিকে এইভাবে ঢেলে দিতে হবে। তারপর এটিকে রোদের নিচে 3 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো বন্ধুরা, 3 ঘন্টা পর আমি চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে মাটিটা এখন অনেকটা আগের তুলনায় শক্ত হয়ে গেছে এবং মাটিটি একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাটিটি এখন পুরো মূর্তি বানানোর জন্য প্রস্তুত। তোমরাও চাইলে বাড়িতে এরকমভাবে মাটি বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর তোমরা যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।